হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে খুব ইজি ও সহজ পদ্ধতিতে বাচ্চাদের বা বড়দের সবার জন্য হেডব্যান্ড বানিয়ে দেখাবো। স্ট্রবেরি হেডব্যান্ড। এই যে দেখো, আমি স্ট্রবেরি বানিয়েছি এখানে। খুব সুন্দর ও ইউনিক একটা হেডব্যান্ড। এই হেডব্যান্ডটা বানানোর জন্য এখানে আমি 3 প্লাই উল ইউজ করেছি ডাবল করে, আর এখানে আমি পিঙ্ক, রেড আর গ্রিন কালারের ইউজ করেছি। কুরুশ ইউজ করেছি 2.50 mm এর। তো চলো বানিয়ে দেখাই আমি কিভাবে এই হেডব্যান্ডটা বানাই। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আছে, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমাকে আরও মোটিভেট করো। প্রথমে আমি স্লিপ নট বানিয়ে নেব। চেন নেব 56, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। টোটাল আমি 56টা চেন বানিয়ে নেব। এই যে আমার 56টা চেন করে কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট চেন স্কিপ, তারপরের চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব, তারপরের চেনেও সিঙ্গেল ক্রোশেট, তারপরের চেনেও, পুরোটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। পুরো চেনটা আমি সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। আমি পুরোটা সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। এবার চেন 1 করব, 1 করে টার্ন করব, চেন 1 করে টার্ন করে এভরি স্টিচ আবার সিঙ্গেল ক্রোশেট করে যাব। এই রাউন্ডটাও আমি পুরোটা সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। পুরোটা সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব। এই সব শেষে এসে গেছি। শেষে একটা স্টিচ আছে, এটাও দেখিয়ে দিচ্ছি। এখানেও সিঙ্গেল ক্রোশেট করে এরকমভাবে কমপ্লিট করে নেবে। এবার চেন 1 করে টার্ন করবে, টার্ন করে ইয়ার্ন ওভার নেবে, নিয়ে হাফ ডাবল ক্রোশেট করবে, 7 হাফ ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 এই 7। এবার এখানে আমি গ্রিন কালারের এখানে আমি রেড কালারের উল অ্যাটাচ করব। নেক্সটে ইয়ার্ন ওভার নেবে, ইয়ার্ন ওভার নিয়ে এই যে 8 নম্বর যে স্টিচ আছে, যে 7 হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, 8 নম্বর স্টিচে আমি 6 ডাবল ক্রোশেট করব। 1
3 4 5 6 আমি এখানে ডাবল ক্রোশেট করেছি, সরি 6 ডাবল ক্রোশেট করব। এখানে আমি গ্রিন উল দিয়ে অ্যাটাচ করব। এভাবে নিয়ে এটা সরি এরকম করে কমপ্লিট করে নেব। দিয়ে এই যে এখান থেকে এই যে ফার্স্ট যে ডাবল ক্রোশেট করেছিলাম, ফার্স্ট ডাবল ক্রোশেট থেকে এরকমভাবে এটা টেনে আনবো। নেক্সটে আমি 5 লোবস নেব। এই যে 1 2 3 এই 4 1 2 3 4 5 আর এই 5 1 2 3 4 5 6 এগুলো। এবারে এটা আমি গ্রিন উল ছেড়ে দিয়ে এখানে আমি পিঙ্ক কালারের যে উলটা আছে, পিঙ্ক কালারের উল দিয়ে একসাথে এরকমভাবে অ্যাটাচ করে নেব। এরকম আসবে। নেক্সটে আমি ইয়ার্ন ওভার নেব। তারপরের স্টিচে আমি হাফ ডাবল ক্রোশেট করব। আবার 7 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 এই যে একটা স্ট্রবেরি মতো এসছে। 4 5 6 এই 7। এবার নেক্সটে আমি এখানে আমি গ্রিন রেড উল অ্যাটাচ করব। এখানে ইয়ার্ন ওভার নেব। এবার 8 নাম্বার স্টিচের মধ্যে আমি 6 ডাবল ক্রোশেট করব আগের মতো। 1 2 3 4 5 এই 6 আমি গ্রিন উল দিয়ে অ্যাটাচ করব, গ্রিন উল দিয়ে কমপ্লিট করব। আমি যে ফার্স্ট যে ডাবল ক্রোশেট করেছিলাম এর মধ্যে থেকে এটাকে এরকমভাবে টেনে আনবো। দিয়ে নেক্সট দিয়ে এরকমভাবে 1
2 3 এগুলো একসাথে আমি, আর এই সাইডে একটা আছে, সরি এই সাইডে একটা আছে, একসাথে পিঙ্ক উল দিয়ে আমি কমপ্লিট করব এইভাবে। নেক্সটে আমি আবার হাফ ডাবল ক্রোশেট করব, আবার 7 হাফ ডাবল ক্রোশেট করে আবার এই স্ট্রবেরি করে নেব, করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করব। আবার 7 হাফ ডাবল ক্রোশেট করে এই স্ট্রবেরি আমি করে নিয়ে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব। আমার কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমি 7 হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি, আর 1 2 3 4 5 6 6টা স্ট্রবেরি আছে। এবার নেক্সটে আমি এই যে বাকি যে রেড আর গ্রিন উল কাট করে নেব এখানে। চেন 1 করব, 1 করে টার্ন করব, টার্ন করে এবারে প্রতিটা স্টিচের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এগুলো সব সিঙ্গেল ক্রোশেট করে নেব, এর মধ্যেও একটা সিঙ্গেল ক্রোশেট হবে। এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে পুরোটা কমপ্লিট করে নেব। এই এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, এখানে এই রাউন্ডটা আমি সিঙ্গেল ক্রোশেট করে পুরোটা কমপ্লিট করে নেব। আমার সিঙ্গেল ক্রোশেট করে পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে আমি চেন 1 করব, 1 করে 5 সিঙ্গেল ক্রোশেট করব, 1 এই লাইনটার মধ্যে, 2 3 4 আর এই সব শেষে এখানটায় 5। চেন 1 টার্ন করব, টার্ন করে এটা আর এটা দুটো করে দুটো স্টিচের 3টে লুপস একসাথে অ্যাটাচ করে নেব, নিয়ে এখানে 1 সিঙ্গেল ক্রোশেট করব, আবার 1, নেক্সটে এই আর এই শেষের স্টিচটা দিয়ে একসাথে অ্যাটাচ করে নেব। চেন 1 করব,
এখান থেকে লোভস নেব, তারপরের স্টিচের লোভস নিয়ে একসাথে অ্যাটাচ করে নেব। আবার এখান থেকে লোভস নেব, তারপরের স্টিচ থেকে লোভস নিয়ে একসাথে অ্যাটাচ করে নেব। আবার চেন 1 করে নেব, চেন 1 করে লোভস নেব, তারপরে লোভ নিয়ে একসাথে অ্যাটাচ করে নেব। নিয়ে এখান থেকে আমি 35টা চেন করে নেব। 3 4 5 6 7 8 9 10, টোটাল আমি 35টা চেন করে নেব। আমি এখানে 35টা করে নিয়েছি, চেন করে নিয়েছি। আরও 1 2 3 চেন এক্সট্রা করে ইয়ার্ন ওভার নিয়ে এই 4th চেনের মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব। 1 আর এই 2 চেন 1 2 3 করব, করে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। করে নিয়ে এটা চেন 1 করে কাছি দিয়ে আমি এখানে কাট করে নেব। দিয়ে এটা আমি এই চেনের সাথে অ্যাটাচ করে নেব। করে এখানে যেমন করেছি এই সাইডটাও আমি একইভাবে কমপ্লিট করে নেব। আমি কমপ্লিট করে নিয়েছি এই সাইডে এরকম, আর এরকম একটা পাতা বানিয়ে নিয়েছি। আর এই সাইডটাও আমি যে পাতা বানিয়ে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে ক্রোশেট স্ট্রবেরি হেডব্যান্ড। এই যে দেখো এরকম আসবে। আশা করছি আমার ভিডিও করার পদ্ধতি তোমাদের সবার ভালো লাগছে। ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর যদি ভিডিও সম্পর্কে কিছু বলার বা জানানোর থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে সেটা জানাতে পারো।